আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এখানে গউস মার্কভ থিওরেম প্রুভ করব। ওএলএস ইজ ব্লু, বেস্ট লিনিয়ার অ্যান্ড বেস্ট এস্টিমেটর। এটা হচ্ছে মাল্টিপল রিগ্রেশন ফাংশনের সাপেক্ষে, অর্থাৎ ম্যাট্রিক্স ফরম্যাটে। তো আমরা টু ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা দেখছিলাম ওইটা নর্মালি আমরা করতে পারছি, ম্যাট্রিক্স ফর্ম লাগে না। কিন্তু যখন দুইয়ের অধিক ভেরিয়েবল আমাদের থাকে, অর্থাৎ রিগ্রেসর মাল্টিপল থাকে, তখন আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে যাওয়া লাগে। তো আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে আমাদের যে এস্টিমেটরের মান ভিটা হেড, সেটার মান আমরা বের করছিলাম এর আগে। আমরা আমাদের যারা ওই ক্লাসটা দেখো নাই, তোমরা দেখে ফেলতে পারো। তো আমরা বের করছিলাম কি ভিটা হেড সমান এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম ওয়াই। তো এটাকে আমরা প্রুফ করতে হবে কি ব্লু। গউস মার্কভ থিওরেম মানে ব্লু, বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। অর্থাৎ এই এই যে এস্টিমেটরটা, সেটা হচ্ছে লিনিয়ার ফাংশন এবং সেটা হচ্ছে আনবায়াসড এস্টিমেটর। এবং যত আনবায়াসড এস্টিমেটর আছে তাদের মধ্যে তার ভেরিয়েন্সটা সবচেয়ে কম। এই তিনটা জিনিস আমাদের কি করতে হবে? প্রুফ করতে হবে। তো প্রথমে আমরা দেখতেছি আমরা লিনিয়ারনেস প্রুফ করব। তো এখানে আমরা y এর মান আমরা বসাই দিতে পারি। y এর জায়গায় y এর মান আমরা জানি এক্স বিটা প্লাস ইউ। আমরা যখন মাল্টিপল রিগ্রেশন ফাংশন লিখছিলাম, এটা বেসিক ফরম্যাটই হচ্ছে এটা। এটা নিয়ে কারো ঝামেলা থাকার কথা না, এটা একদম বেসিক। ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা এরকম লিখি। আর নর্মাল ফরম্যাটে আমরা লিখি y সমান আলফা প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু প্লাস বিটা থ্রি, এরকম। তো এটার যখন আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি তখন সেটা এরকম হয়ে যায়। তো আমরা y এর মান এখানে বসালাম। তাহলে y এর মান যদি এখানে বসাই, তাহলে এক্স বিটা প্লাস ইউ আছে, তাহলে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে এইটা হয়ে যাবে এই যে এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম আর সাথে ইউ এখানে। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এবং এক্স প্রাইম এক্স আছে। তাহলে এই জিনিসটা সেম ইনভার্স আকারে আছে। তো একটা জিনিসের ইনভার্সের সাথে ওই জিনিসটা যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী কি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। যেমন এ ইন্টু এ ইনভার্স যদি আমরা করি, তাহলে আনসার কি? আনসার হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যদি ভিটা আমরা মাল্টিপ্লাই করি, তাহলে ভিটা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা ওয়ানের সাথে আমরা তুলনা করতে পারি, ভিটা হবে। আর এখানে থাকতেছে এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম ওয়াই, সরি ইউ লিখলাম। তাহলে এখানে আমরা এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইমকে এ দ্বারা ডিনোট করতেছি, মানে একটা কোফিশিয়েন্ট, ইউ এর একটা কোফিশিয়েন্ট। তাহলে এখানে আমরা যদি দেখি, এটা একটা লিনিয়ার ফাংশন হয়ে গেছে, যেটা ইউ এর উপর ডিপেন্ড করতেছে, ডিস্টারবেন্সের উপর ডিপেন্ড করতেছে, যার কোফিশিয়েন্ট হচ্ছে এ এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম। এটা তো হচ্ছে কনস্ট্যান্ট। তো সিন্স উই ক্যান রাইট ভিটা হেড সমান ভিটা প্লাস এ ইউ, where a সমান এটা x prime x inverse 1 x prime, we can see that vita hat is a linear function of the disturbance. তো আমাদের প্রথম প্রুফ যেটা প্রুফ দেখাতে হবে যে লিনিয়ার ফাংশন, সেটা আমরা দেখে ফেলছি। এখন আমরা হচ্ছে আনবায়াসনেস প্রুফ করব। আনবায়াসনেস কিভাবে প্রুফ করব? আবার আমরা লিখলাম ভিটা হেড সমান আমরা জানি কি ভিটা প্লাস x prime x inverse 1 x prime ইউ। তো সেটা আমরা কিভাবে লিখলাম? সেটা আমরা লিখছি এই যে এইখান থেকে, এই যে এটা আমরা এই পর্যন্ত বের করছি না, ভিটা হেড সমান ভিটা প্লাস এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম ইউ, সেটা আমরা এখানে লিখলাম। তারপর আমরা কি করলাম? এক্সপেকটেশন নিলাম, এক্সপেকটেশন অফ ভিটা হেড সমান এক্সপেকটেশন অফ ভিটা ট্রু ভিটা প্লাস এটা তো হচ্ছে কোফিশিয়েন্ট। তো এক্সপেকটেশন যখন নেই, কোফিশিয়েন্ট বাইরে চলে আসে। আমরা যদি ধরে ওয়াই, যদি আমার এরকম, তো তো ওয়াই সমান এ প্লাস বি এক্স, তাহলে তার এক্সপেকটেশন যদি আমরা নিতাম, এক্সপেকটেশন অফ ওয়াই যদি নিতাম, তাহলে কি হইতো? এ প্লাস বি এক্সপেকটেশন অফ এক্স, অর্থাৎ এক্সপেকটেশন ভেরিয়েবলের উপর বসে, যেটা চেঞ্জ হইতে পারে, চেঞ্জ হয়। তো এখানে হচ্ছে আমাদের
ভিটা হ্যাটটা আমরা দেখছি ইউ এর উপর ডিপেন্ড করতেছে, তাহলে এক্সপেকটেশনটা হবে ইউ এর সাথে। আর এটা যেহেতু কোফিশিয়েন্ট, তো এটা বাইরে চলে আসবে, কোফিশিয়েন্ট এক্সপেকটেশনের বাইরে চলে আসে। তো আমরা জানি এক্সপেকটেশন অফ ভিটা সমান ভিটা হন, এটা হচ্ছে ট্রু ভিটা, ট্রু প্যারামিটার। তো ট্রু প্যারামিটারের এক্সপেকটেশন তো সেমই হবে। আর এখানে এক্সপেকটেশন অফ ইউ এর মান কত? এক্সপেকটেশন অফ ইউ এর মান হচ্ছে জিরো। তো জিরোর সাথে আমরা যাই গুণ দেই না কেন, আলটিমেটলি আসবে কত? জিরো। তাহলে ভিটা প্লাস জিরো আর লেখার দরকার নাই, বা লিখতে পারি ভিটা প্লাস জিরো সমান হচ্ছে ভিটা। তাহলে আমরা প্রুভ করলাম কি, যে এক্সপেকটেশন অফ ভিটা হ্যাট সমান ট্রু ভিটা, অর্থাৎ ট্রু প্যারামিটার মানে আনবায়াসড। আনবায়াসনেস মানে কি? আনবায়াসনেস মানে হচ্ছে এস্টিমেটরের এক্সপেকটেশন কি হবে, ট্রু প্যারামিটারের সমান হবে, সেটা আমরা প্রুভ করলাম। এখন আমাদের প্রুভ করতে হবে 3 নাম্বার প্রুফ, সবচেয়ে লম্বা, যে ভেরিয়েন্স অফ ভিটা হ্যাট হচ্ছে কি সবচেয়ে কম। যত আনবায়াসড এস্টিমেটর আছে তাদের মধ্যে ওএলএস এর ভেরিয়েন্সটা কি সবচেয়ে কম। তো ওএলএস এর ভেরিয়েন্স সবচেয়ে কম দেখানোর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, ভেরিয়েন্স তো আগে বার করতে হবে। তো এট ফার্স্ট উই হ্যাভ টু গেট ভেরিয়েন্স অফ ভিটা হ্যাট। তো আমরা ভিটা হ্যাট সমান এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম ওয়াই, সেটা আমরা জানি। সেখান থেকে আমরা ভিটা প্লাস এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম ইউ, যেটা আমরা এখানে বের করছি, এটা আমরা সরাসরি লিখে ফেলতে পারি। এই কাজটা আমি আবার করছি, আর দরকার নাই, সরাসরি ভিটা হেড সমান ভিটা প্লাস এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম ইউ লিখতে পারি, এই যে এখানে। আচ্ছা, এখন আমরা কি করলাম, ভেরিয়েন্স নিলাম। তো ভেরিয়েন্স অফ ভিটা হেড, তো ভেরিয়েন্স অফ ভিটা হেড এইদিকেও ভেরিয়েন্স নিলাম। তো এখানে দুইটা টার্ম আছে, তো দুইটা টার্ম কি কি, ভেরিয়েন্স অফ ভিটা প্লাস এখানে ইউ আছে, যেটা চেঞ্জ হয়, চেঞ্জেবল। আর কোফিশিয়েন্ট হচ্ছে কি এইটা। তো আমরা জানি ভেরিয়েন্স যখন নেই, কোফিশিয়েন্ট কি হয়, স্কয়ার হয়ে যায়। আমরা যদি ভেরিয়েন্স অফ এ এক্স করি, তাহলে এটা কি হয়, এ স্কয়ার ভেরিয়েন্স অফ এক্স, এরকম হয় ভেরিয়েন্সের নিয়ম আমরা জানি। তো আমরা যখন ভেরিয়েন্স অফ এই সম্পূর্ণটা লিখবো, সম্পূর্ণটা আমি এক লাইন স্কিপ করছি, ভেরিয়েন্স অফ সম্পূর্ণটা লিখলাম। এর মানে কি, এর পরের লাইন কি হবে, এইটার স্কয়ার হয়ে যাবে, এই অংশটুকুর স্কয়ার হবে, আর ভেরিয়েন্স অফ ইউ হবে, এই কোফিশিয়েন্টের স্কয়ার হবে এবং ভেরিয়েন্স অফ ইউ হবে। এখন এটা তো ম্যাট্রিক্স ফরম্যাটে, ম্যাট্রিক্স ফরম্যাটে কোনো কিছুর স্কয়ার মানে কি, ম্যাট্রিক্স ফরম্যাটে কোনো কিছুর স্কয়ার মানে হচ্ছে ওই ওই ভ্যালু সাথে তার ট্রান্সপোজ আমরা কি করি, মাল্টিপ্লাই করি। যেমন এ একটা ম্যাট্রিক্স, এ স্কয়ার মানে কি, এ স্কয়ার মানে হচ্ছে এ ইন্টু এ ট্রান্সপোজ। কারণ সেম জিনিস তো আমরা মাল্টিপ্লাই করতে নাও পারতি, যদি আমাদের র কলাম ওইভাবে না মিলে। তাহলে আমরা এখানে কি করতেছি, স্কয়ার, এই এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম এর স্কয়ার করতে হবে। তাহলে আমরা কি করছি, স্কয়ারের জন্য এইটা লিখলাম, আর হচ্ছে এটা ট্রান্সপোজ মাল্টিপ্লাই করলাম, ট্রান্সপোজ মাল্টিপ্লাই করলাম, এবং আমাদের ভেরিয়েন্স অফ ইউ। ভেরিয়েন্স অফ ইউ মাঝে বসবে কেন, কারণ হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের র কলামের মাল্টিপ্লিকেশনের রুল সেটা মেনটেন করতে হবে। তাহলে এই এক্স এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইমের পরে ইউ আছে, এটা রাখতে হবে। এবং তারপরে হচ্ছে আমাদের কি আছে, ট্রান্সপোজ আমরা করছি, তাহলে এটা যাবে পরে। তো এটা হচ্ছে বেসিক ম্যাট্রিক্সের নিয়ম। আশা করি এটা এক্সপ্লেইন করা লাগবে না, এটা এক্সপ্লেইন করতে গেলে আমাদের ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা যখন স্কয়ার নেই তখন এরকম হয়, ট্রান্সপোজ যদি নেই আমরা, ট্রান্সপোজটা কি হবে, অন্য কোনো ভ্যালু যদি থাকে তারপরে চলে যাবে। তাহলে ভেরিয়েন্স অফ ভিটা, তো ট্রু প্যারামিটার, ট্রু প্যারামিটার তো কখনো চেঞ্জ হবে না। তো যে জিনিসের কোনো চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট, তার ভেরিয়েন্স জিরো। আর এখানে ভেরিয়েন্স অফ ইউ এর মান আমরা জানি সিগমা স্কয়ার, সিগমা স্কয়ার লিখলাম। আর থাকলো কি এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম, এবং এটা ট্রান্সপোজ করলাম। ট্রান্সপোজ যদি করি তাহলে কি হবে, এক্স প্রাইম আগে চলে আসবে, এটা হচ্ছে এই এই অংশটুকু, আর এখানে এই অংশটুকু হচ্ছে এখানে। তাহলে এক্স প্রাইম যদি আগে চলে আসে, এক্স প্রাইমের উপর আবার প্রাইম, তাহলে প্রাইম প্রাইম কাটা, তাহলে শুধু থাকতেছে এক্স। আর এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ানের ট্রান্সপোজ করলে এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ানেই হয়, ঠিক আছে। তো এটা আমি এক্সপ্লেনেশন এখন করতেছি না কেন হয়, এটা সেমই থাকে। আপনারা জাস্ট ভেঙে করেন, দেখবেন এটাই আসতেছে। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে
এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান আছে, আবার এক্স প্রাইম এক্স আছে। মানে কি, এই সেম জিনিসের ইনভার্স এইটা, তাহলে এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যদি এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান মাল্টিপ্লাই করি তাহলে এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান থাকতেছে। মানে এই দুইটায় কাটাকাটি চলে গেল, এই দুইটায় কাটাকাটি গিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স হইতেছে। তাহলে থাকতেছে শুধু এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান। তাহলে আমরা দেখলাম যে ভেরিয়েন্স অফ বিটা হ্যাট সমান হচ্ছে সিগমা স্কোয়ার এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান। তো এখানে ভেরিয়েন্স বের করার আরেকটা আহ, পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে আহ, এইরকম, এটা হচ্ছে আমার মনে হয় এটা বেশ সহজ, আপনারা এইভাবেই করেন। আর যদি আহ, এইভাবে করতে পারেন, এইভাবে আমি করছি। তবে যেহেতু এটা সহজ, এটাই করেন। আর এরপরেও যদি কারো এই মেথড বোঝার চেষ্টা করতে চান তাহলে আমি এখন বলতেছি, আর যারা স্কিপ করতে চান তারা হচ্ছে এই 3-4 মিনিট টানিয়ে সামনে চলে যান। তো আমরা জানি কি ভিটা হ্যাট সমান ভিটা প্লাস এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম ওয়াই, সেটা আমরা আগে থেকে জানি। তারপর আমরা যদি এই ভিটাকে বাম দিকে নিয়ে আসি তাহলে ভিটা হ্যাট মাইনাস ভিটা থাকতেছে শুধু এই অংশটুকু। এখন আমরা জানি কি ভেরিয়েন্স মানে কি, ভেরিয়েন্স মানে হচ্ছে কোন একটা ভ্যালুর এক্স মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার এর এক্সপেকটেশন। অর্থাৎ কোনো ভেরিয়েবলের এক্সপেক্টেড বা মিন ভ্যালু থেকে তার ডেভিয়েশনের স্কোয়ারের এক্সপেকটেশনটাই হচ্ছে কি ভেরিয়েন্স। তো এই জন্য আমরা হচ্ছে ডেভিয়েশনটা নিলাম, ভিটা হ্যাট মাইনাস ভিটা, এটা পাইলাম। এখন এটার কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তো এই অংশটুকুর স্কোয়ার মানে কি, আমরা জানি ম্যাট্রিক্সের স্কোয়ার মানে হচ্ছে সেম জিনিসের ট্রান্সপোজ আমরা কি করব, গুণ করব। তাহলে ভিটা হ্যাট মাইনাস ভিটার সাথে আবার গুণ করতেছি, ভিটা হ্যাট মাইনাস ভিটা ট্রান্সপোজ। তাহলে কি হবে, এটা ট্রান্সপোজ আবার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। দিলাম গুণ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি ভেরিয়েন্সের জন্য এক্সপেকটেশন নিতে হবে। এক্সপেকটেশন নিলাম, এক্সপেকটেশন নিলে এদিকেও এক্সপেকটেশন নিলাম, এবং এটা আমরা আলাদা রাখলাম, আলাদা, আপাতত আলাদা রাখলাম। এখন এক্সপেকটেশন অফ ভিটা হ্যাট মাইনাস ভিটা স্কোয়ার মানে হচ্ছে ভেরিয়েন্স অফ ভিটা হ্যাট, আর সমান হচ্ছে এক্সপেকটেশন। এখন আমরা এইটা ভেঙে ফেললাম, মাঝখানে যে দুইটা ব্র্যাকেটে রাখছিলাম এই ব্র্যাকেটটা ভেঙে ফেললাম। এখানে কি আছে, ট্রান্সপোজ আছে। তো যদি ট্রান্সপোজ হয় তাহলে ইউ ট্রান্সপোজ আগে চলে যাবে, উল্টে যায়। তারপরে হবে কি এক্স ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, তো ট্রান্সপোজ ট্রান্সপোজ কাটাকাটি শুধু থাকতেছে এক্স। তারপরে এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এর ট্রান্সপোজ, তো এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এর ট্রান্সপোজ করলে এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ানেই হয়। তাহলে এখানে আবার কি হইতেছে, ভেরিয়েন্স যদি আমরা নেই, আহ, আহ, আমরা কি করলাম, আহ, এই যে এক্সপেকটেশনটা নিলাম, তো এগুলা যেহেতু আমরা যে বললাম কি কোফিশিয়েন্ট, তো এই এক্সপেকটেশন তো কোফিশিয়েন্টের এক্সপেকটেশন আমরা লিখি না, আমরা ভেরিয়েবলের এক্সপেকটেশন লিখি। তো এই ক্ষেত্রে মানে যেগুলো চেঞ্জ হয় আর কি তার এক্সপেকটেশন লিখি। তো এখানে চেঞ্জ হইতেছে কি, ইউ চেঞ্জ হইতেছে, তাহলে এক্সপেকটেশন অফ ইউ, ইউ প্রাইম এইখানে চলে আসলাম। তো আমরা জানি এক্সপেকটেশন অফ ইউ, ইউ প্রাইম মানে হচ্ছে সিগমা স্কোয়ার, এর মানে হচ্ছে এররের ভেরিয়েন্স। এক্সপেকটেশন অফ ইউ, ইউ প্রাইম মানে কি এররের ভেরিয়েন্স। তো এররের ভেরিয়েন্স মানে হচ্ছে সিগমা স্কোয়ার, থাকতেছে এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম, আর এখানে এক্স ইন্টু এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান। তো এইখানেও আবার কি হইতেছে, এই অংশটুকু আর এই অংশটুকু সেম, শুধুমাত্র এখানে কি আছে, এইটা ইনভার্স আছে এখানে। তাহলে ইনভার্স যদি থাকে সেম জিনিসের মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে এটা গুণ দিলে সেম জিনিস, এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান। তাহলে ভেরিয়েন্স অফ বিটা হ্যাট সমান দাঁড়াইতেছে সিগমা স্কোয়ার এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান। এখন আমরা কি করব, আমরা ভেরিয়েন্স বার করলাম, এখন আমাদের প্রুফ করতে হবে এই যে ভেরিয়েন্সের ভ্যালু আসছে সেটা অন্য অন্য যে কোনো আনবায়াসড এস্টিমেটরের ভেরিয়েন্সের চেয়ে কম হবে। তো যদি কম হয় তাহলে আমরা এটার জন্য আমরা আরেকটা এস্টিমেটর নিচ্ছি, উই আর টেকিং অ্যানাদার আনবায়াসড এস্টিমেটর ভিটা হ্যাটের জায়গায় এটা ধরেন প্রাইম, ভিটা প্রাইম, অথবা আমরা কি বলতে পারি এটাকে আহ উম, অন্য যে কোনো কিছু সিম্বল, এটার নামটা আমি ভুলে গেছি। তো ভিটা অফ দ্য ট্রু প্যারামিটার ভিটা, আরেকটা ধরেন ভিটা ক্যাপ, ভিটা ক্যাপ হচ্ছে আরেকটা এস্টিমেটর নিলাম যেটা ট্রু প্যারামিটার ভিটা আর হচ্ছে আনবায়াসড এস্টিমেটর। অর্থাৎ এটারে যদি আমরা এস্টিমেট
এস্টিমেট করি, তাহলে মানে এক্সপেকটেশন নেই, এক্সপেকটেশন নিলে এটার এক্সপেকটেশন অফ ট্রু প্যারামিটার বিটার সমান হবে। তো হ- এই যে নতুন এস্টিমেটর নিলাম, এই নতুন এস্টিমেটরটা হচ্ছে বিটা ক্যাপ সমান এ প্রাইম ওয়াই, আর আমাদের বিটা হেড ছিল, মানে আমাদের ওএলএস ছিল এ ওয়াই, এই যে কই এ ছিল, অথবা এ না এটা আমাদের ছিল এ ছিল কিভাবে বললাম যে আমাদের বিটা হেড সমান কি, বিটা হেড সমান হচ্ছে এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম ওয়াই, সেটাই তো, সেটাই তো বিটা সমান, বিটা হেড সমান। তো এই এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স কে আমরা এখানে এ লিখছিলাম, এই যে এ লিখছিলাম, এই জন্য বললাম যে বিটা ওএলএস বিটা হেড সমান হচ্ছে এ ওয়াই। তো আমরা এখানে আরেকটা প্যারামিটার নিলাম বিটা হেড, এস্টিমেটর নিলাম বিটা ক্যাপ, যেটা এ না, এ ছাড়া অন্য কিছু, ধরেন আমরা এ ট্রান্সপোজ নিলাম, এ এ এ প্রাইম নিলাম, তাহলে এ প্রাইম যদি নেই তাহলে আমরা যদি কি করি, ওয়াই এর মান বসাই, এক্স বিটা প্লাস ইউ মাল্টিপ্লাই যদি করি, তাহলে এ প্রাইম এক্স বিটা প্লাস এ প্রাইম ইউ। এখন এটা এই বিটা ক্যাপ যদি আনবায়াসড হইতে হয় তাহলে কি হইতে হইব, এটার এস্টিমেটেড ভ্যালু কি হইতে হইব, ট্রু বিটা হইতে হইব। তাহলে এটার জন্য আমরা কি করতেছি, এক্সপেকটেশন অফ বিটা ক্যাপ নিলাম, তাহলে এক্সপেকটেশন অফ বিটা ক্যাপ মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এই টার্ম, এই টার্মটাকে পুরাটা আমরা লিখবো, আমি শর্টকাট করছি, আমি সরাসরি লিখে ফেলছি। তো এখানে এক্সপেকটেশন নিলে এ প্রাইম এক্স, এটা আসলে কি, এটা হচ্ছে একটা কোফিশিয়েন্ট, তো এটা বাইরে চলে যাবে, এক্সপেকটেশন হবে বিটার উপর, এক্সপেকটেশন অফ বিটা প্লাস এ প্রাইম বাইরে চলে যাবে, এক্সপেকটেশন অফ ইউ। তাহলে আমরা জানি এক্সপেকটেশন অফ ইউ, এররের এক্সপেকটেশন হয় জিরো, বসাইলাম জিরো, আর ট্রু প্যারামিটারের এক্সপেকটেশনও হয় সেম জিনিস, কারণ এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট জিনিসের এক্সপেকটেশন সেটাই হয় বিটা, তাহলে এ প্রাইম এক্স বিটা। তাইলে এই এক্সপেকটেশন অফ বিটা ক্যাপ সমান যদি বিটা হইতে হয় তাহলে অবশ্যই এ প্রাইম এক্স সমান কত হইতে হইব, আইডেন্টিটি ম্যাট্রিক্স হইতে হইব, না হয়তো বিটা হবে না। একমাত্র এইটার মাল্টিপ্লিকেশন যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তখন এটা কি হবে, আনবায়াসড হবে, বিটা হবে। তো if beta cap is unbiased, a prime x must be an identity matrix. A prime x equal identity. এখন আমরা কি করব, এই যে নতুন যে প্যারামিটার নিলাম আমরা, এটা এটার ভেরিয়েন্স বার করব, যেন আমরা তুলনা করতে পারি যে আগেরটা কম। এটার ভেরিয়েন্স যদি নেই, ভেরিয়েন্স অফ বিটা ক্যাপ সমান ভেরিয়েন্স অফ এ প্রাইম ওয়াই, তো ওয়াই এর মান আমরা বসাই দিলাম এক্স বিটা প্লাস ইউ, এইটাকে মাল্টিপ্লিকেশন করলাম এ প্রাইম এক্স বিটা প্লাস এ প্রাইম ইউ, এই যে এইটা আর এইটা, তারপর ভেরিয়েন্স অফ এইটা, এই টার্ম এবং প্লাস ভেরিয়েন্স অফ এই টার্ম। তাহলে আমরা জানি ভেরিয়েন্স, এখানে মাঝখানে আমরা আরেকটা লাইন লিখতে পারতাম যে লেখার দরকারই বাকি, আমরা তো জানি ভেরিয়েন্স অফ বিটা সমান কি জিরো, যেহেতু এখানে ট্রু প্যারামিটার আছে, তো সেম জিনিস, যদি ট্রু প্যারামিটার থাকে তাহলে তার ভেরিয়েন্স হয় জিরো, মানে কনস্ট্যান্টের ভেরিয়েন্স জিরো হয়। আর এটাকে আমরা এক্স প্রাইম এ এটা ভাবে লিখতে পারতাম। তো এটা ভেরিয়েন্স অফ বিটা সমান কি জিরো, তো জিরোর সাথে যাই মাল্টিপ্লাই করি না কেন জিরো, সরাসরি লিখে ফেলছি। এখানে হচ্ছে এ প্রাইম এক্স স্কয়ার নিতে হবে যেহেতু ভেরিয়েন্স, তাহলে এ প্রাইম এক্স ভেরিয়েন্স অফ বিটা তারপর এক্স প্রাইম এ, তো এটা লেখার দরকার নাই, সরাসরি জিরো বসাই দেন, কারণ এটা তো একদম কমন জিনিস। তারপরে আছে কি ভেরিয়েন্স অফ এ প্রাইম ইউ, তাহলে এখানে কি হবে এ প্রাইম ভেরিয়েন্স অফ ইউ এ, কারণ হচ্ছে আমরা জানি কোফিশিয়েন্টের স্কয়ার হয় ভেরিয়েন্স নিলে, তাহলে স্কয়ার যদি হয় তাহলে এ প্রাইম এর স্কয়ার, তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, স্কয়ার মানে হচ্ছে ওই ওই ভ্যালুটা সাথে তার ট্রান্সপোজ মাল্টিপ্লাই, তো এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ যদি মাল্টিপ্লাই করি, এ ট্রান্সপোজ ইনটু ট্রান্সপোজ হচ্ছে এ, ট্রান্সপোজ ট্রান্সপোজ কাটাকাটি। তাহলে আমি ভেরিয়েন্স অফ ইউ,
এররের ভেরিয়েন্স আমরা জানি সিগমা স্কোয়ার এ প্রাইম এ। তাহলে ভেরিয়েন্স অফ বিটা ক্যাপ সমান আমরা বের হইছে সিগমা স্কোয়ার এ প্রাইম এ। আর ভেরিয়েন্স অফ আমাদের ওএলএস এর ভেরিয়েন্স বের হয়েছিল সিগমা স্কোয়ার এক্স প্রাইম এক্স ইনভার্স 1। তাহলে আমরা কি করব, আমরা এই যে ভেরিয়েন্স অফ বিটা ক্যাপ থেকে ভেরিয়েন্স অফ বিটা হেড আমরা বিয়োগ করব, সাবট্রাক্ট করব, মানে আমাদের ওএলএস এর ভেরিয়েন্সটা কি করব, বিয়োগ করতেছে এটা থেকে। যদি বিয়োগ ফলটা যদি পজিটিভ আসে, ধনাত্মক, তাহলে অবশ্যই কি এটার ভেরিয়েন্সটা বেশি, এটা বড়। আমরা কি করতেছি, ভেরিয়েন্স অফ বিটা ক্যাপ মাইনাস ভেরিয়েন্স অফ বিটা হেড করতেছি, মানে ওএলএস এর ভেরিয়েন্সটা বাদ দিতেছি এই অন্য এস্টিমেটের থেকে। তাহলে এইটা যদি বড় হয় তাহলে অবশ্যই বিয়োগফল কি হবে, পজিটিভ হবে। বিয়োগফল অবশ্যই পজিটিভ হবে। তাহলে পজিটিভ যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে অন্য যে এস্টিমেট ওএলএস ছাড়া সেটা ভেরিয়েন্স ওএলএস এর চেয়ে বেশি। তো এইটা আমরা এখন প্রুভ করব। তাহলে আমরা ভেরিয়েন্স অফ বিটা ক্যাপ মাইনাস ভেরিয়েন্স অফ বিটা হেড করতেছি, তো সিগমা স্কোয়ার এ প্রাইম এ মাইনাস সিগমা স্কোয়ার এক্স প্রাইম এক্স ইনভার্স 1 লিখলাম। তাহলে এখানে সিগমা স্কোয়ার কমন যায়, সিগমা স্কোয়ার যদি কমন নেই তাহলে এ প্রাইম এ মাইনাস এক্স প্রাইম এক্স ইনভার্স 1 থাকতেছে। এখন আমরা কি করতেছি, আচ্ছা এখানে আমরা যেহেতু এ প্রাইম এক্স কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এ প্রাইম এক্স কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে আমরা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মাল্টিপ্লাই করি তাহলে এটা সমানও কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সই হবে। তো আমরা এটা করতে পারি। তাহলে অর্থাৎ কি এ প্রাইম এক্স যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে আমরা এ প্রাইম এক্স ইন্টু এক্স প্রাইম এ যদি আমরা করি তাহলে কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সই হবে। তাহলে ভ্যালুর কোনো কি হবে না, চেঞ্জ হবে না, ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। সেজন্য এই জন্যই আমরা এখানে এটা আমাদের বলা লাগছে, এই যে এটা হতে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে কি করতে পারি, এই যে এইখানের মধ্যে জাস্ট এ প্রাইম এক্স আর এক্স প্রাইম এ নিয়ে আসছি। যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে এটা গুণ দিলে এই জিনিসটাই হবে। এটার সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ দিলে আইডেন্টিটি ম্যাট্রিক্সই হবে, এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ানই হবে, মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এইটার সাথে আমরা কি করলাম, এ প্রাইম এক্স আনলাম আগে, আর পরে এক্স প্রাইম এ আনলাম। যেহেতু এ প্রাইম এক্স আইডেন্টিটি, তাহলে এ প্রাইম এক্স ইন্টু এক্স প্রাইম এও আইডেন্টিটি হবে, ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। তাইলে আমরা এখানে কি করতে পারতেছি, আমরা এখন এইখান থেকে কমন নিব। কমন নিব কি, এ প্রাইম এ। কি কমন নিচ্ছি, এ প্রাইম এ, সিগমা স্কোয়ার এ প্রাইম এ যদি কমন নিয়ে নেই তাহলে থাকতেছে কি আইডেন্টিটি। এটা কমন নিয়ে নিচ্ছি। এখন আপনারা বলতে পারেন এখানে তো এ প্রাইম কমন নিলাম, এ কই, এ দেখেন এখানে ওই ব্র্যাকেটের পরে লিখছি। ব্র্যাকেটের পরে কেন লিখছি, যেন আমাদের ওই যে র কলামের সিকোয়েন্সটা ঠিক রাখতে পারি সেজন্য। যেহেতু এক্স প্রাইমের পরে এ আছে অর্থাৎ এটা পরে থাকবে। আচ্ছা, তাহলে সিগমা স্কোয়ার এ প্রাইম এ কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে আইডেন্টিটি মাইনাস এ প্রাইম তো কমন নিয়ে নিছি, তাহলে থাকতেছে এক্স, এক্স প্রাইম এক্স ইনভার্স 1 এক্স প্রাইম, আর এটাও কমন নিয়ে নিলাম এদিকে, চলে আসছে। এই এ প্রাইম এবং এ কমন নিয়ে নিছি, তো থাকতেছে শুধু মাঝ জায়গাটা এক্স প্রাইম এক্স, এক্স ইন্টু এক্স প্রাইম এক্স ইনভার্স 1 এক্স প্রাইম। তো আমরা জানি কি, আইডেন্টিটি মাইনাস এক্স ইন্টু এক্স প্রাইম এক্স ইনভার্স 1 এক্স প্রাইম সমান হচ্ছে রেসিডুয়াল মেকার। কি রেসিডুয়াল মেকার, রেসিডুয়াল মেকার সম্পর্কে আমরা জানি। আচ্ছা, আমার কোনো ক্লাস নাই এটার উপর, রেসিডুয়াল মেকারের উপর আমি আরেকটা ক্লাস আপলোড করব। যদি কেউ যদি রেসিডুয়াল মেকার এন্ড প্রজেকশন ম্যাট্রিক্স সম্পর্কে না জেনে থাকি তাহলে আমরা কি করব, ওই ক্লাসটা দেখব। ঠিক আছে, আপনারা হচ্ছে আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন। তো রেসিডুয়াল মেকার, এই যে আমাদের ম্যাথমেটিক্সে অনেক সময় ম্যাট্রিক্সের মধ্যে এই
প্রুফটা থাকে, এই যে আইডেন্টিটি মাইনাস এক্স ইন্টু এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম, এটা হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স প্রুফ করে দেখা ওইসব। ঠিক আছে। তো আহ, আমাদের যে রেসিডুয়াল ম্যাট্রিক্স সেটা হচ্ছে রেসিডুয়াল মেকার, এই অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় রেসিডুয়াল মেকার। এটা হচ্ছে সিমেট্রিক অ্যান্ড আইডেম্পোটেন্ট, সিমেট্রিক অ্যান্ড আইডেম্পোটেন্ট। আর এখানে আছে সিগমা স্কয়ার এ প্রাইম রেসিডুয়াল মেকার এ। যেহেতু এটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স এ প্রাইম এ, যেহেতু এটা স্কয়ার হবে, তাহলে এটা একটা পজিটিভ ডেফিনিট পজিটিভ ম্যাট্রিক্স। সিগমা স্কয়ার মানে এটা তো অলওয়েজ পজিটিভ ভেরিয়েন্স। তাহলে আমরা বলতে পারতেছি কি যে এই অংশটুকু অবশ্যই কি হবে, ধনাত্মক হবে, পজিটিভ হবে। এই নাম্বারটা কি হবে, পজিটিভ। যেহেতু সিগমা বিয়োগফলটা সিগমা স্কয়ার এ প্রাইম এম এ, এম মানে হচ্ছে রেসিডুয়াল মেকার, ইজ পজিটিভ ডেফিনিট, তাহলে আমরা বলতে পারতেছি যে এইটা বড়, ভেরিয়েন্স অফ বিটা ক্যাপ ভেরিয়েন্স অফ বিটা হেডের চেয়ে বড়। ঠিক আছে। তো এখানের মধ্যে আপাতত আমরা মনে রাখি আইডেন্টিটি মাইনাস এক্স ইন্টু এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম, এটাকে বলা হয় রেসিডুয়াল মেকার। তো আমরা আরেকটা ক্লাস আপলোড করব যেখানে রেসিডুয়াল মেকার এর প্রজেকশন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব এবং এগুলার ক্যারেক্টারিস্টিক্স আমরা এক্সপ্লেন করব। তো আপাতত ওইটা দেখবেন। আর যদি পরীক্ষা খুব সন্নিকটে থাকে তাহলে ওইটা দেখার দরকার নাই, সরাসরি এটা মনে রাখেন, এটা রেসিডুয়াল মেকার এবং এটা পজিটিভ ডেফিনিট হবে, শেষ। যদি পরীক্ষা খুব কাছাকাছি থাকে, কারণ রেসিডুয়াল মেকার প্রজেকশন ম্যাট্রিক্স ওইখান থেকে পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা কম, বাট এইসব আমাদের কি করে, কাজে লাগে। তো যেহেতু এটা পজিটিভ, তাহলে আমাদের ভেরিয়েন্স অফ বিটা ক্যাপ ইজ গ্রেটার দেন ভেরিয়েন্স অফ বিটা হেড, অর্থাৎ ওএলএস এর যে ভেরিয়েন্স তার চেয়ে অন্য যে কোনো এস্টিমেটর যদি নেই তার ভেরিয়েন্সটা কি হবে, বেশি হবে। তাহলে ওএলএস এর ভেরিয়েন্স সবচেয়ে কম, অর্থাৎ ওএলএস হচ্ছে বেস্ট। তাহলে এটা আমাদের প্রুভ হয়ে গেল তিনটা জিনিস। এখানে ওএলএস এর ভেরিয়েন্স সবচেয়ে কম, লিস্ট ভেরিয়েন্স প্রুভ হলো। এর আগে আমরা কি করছি, আনবায়াসড প্রুভ করছি এখানে। আর প্রথমে আমরা লিনিয়ারনেস প্রুভ করছি। তাহলে আমাদের বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর প্রুভ হয়ে গেল ওএলএস, বা এটাকে আমরা গৌস মার্কভ থিওরেম বলি। তো আশা করি সবাই পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবেন। কারো যদি ফার্দার কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।